সেদিন প্রকৃতির কোলে একটু তার প্রতিধ্বনি খোঁজার আশায় বেরিয়েছিলাম দূর সীমান্তের দিকে। যেতে যেতে আসলাম এই সাগর পাড়ে। পৃথিবীর যত বয়স বেড়েছে, পৃথিবীর যত বয়স হয়েছে, সেই জন্মলগ্ন থেকে এখনও তার প্রতিধ্বনি আমরা শুনতে পাই সাগরের কিনারে আসলে। সাগরের যে এই বয়ে চলা, এটাও মানব জীবনের জন্য একটা বার্তা বয়ে আনে। এই যে সাগর পাড়ে, সাগরের বুকের উপরে লক্ষ লক্ষ মানুষ তার জীবিকা নির্বাহ করছে। মানুষের জীবন কত বৈচিত্র্যময়। জলে, স্থলে, আকাশপথে মানুষ বিচরণ করে বেড়াচ্ছে। এই যে বড় বড় জাহাজ বা নৌকা আমরা দেখতে পাই। মানুষ যেখানে গিয়েছে সেখানেই তার কীর্তি স্থাপন করেছে। মানুষ জয় করেনি এমন অসম্ভব জিনিস এখন আমরা ভাবতে পারি না। মানুষ পারেনি কি? জল থেকে স্থলে, স্থল থেকে আকাশপথে, মঙ্গল গ্রহে মানুষ কোথায় না ছুটে গিয়েছে। তবুও একটা বিষয় আশ্চর্য লাগে, সৃষ্টির এই স্রষ্টার এই সৃষ্টিতে মানুষ চাইলে যেখানে তার সীমানা ছাড়িয়ে যেতে পারে, সেখানে কিছু কিছু মানুষ, কালপ্রিট মানুষ আছে, যারা নিজের স্বার্থের পেছনে ছুটে বেড়াতে গিয়ে কত মানুষকে তারা বিপদের দিকে ঠেলে দিচ্ছে, কত মানুষকে তারা ক্ষতিগ্রস্ত করছে। এতে কি তার লাভবান হচ্ছে? পক্ষান্তরে প্রকৃতিতে একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। আমরা এই পৃথিবীতে, এই পরিমণ্ডলে আমরা যা কিছু করি না কেন, তার একটা ফিডব্যাক ঘুরে ফিরে আসে। মানুষ এই সত্যটা বুঝেও অনেক সময় অন্ধ হয়ে যায়, তার আসল স্বরূপকে সে চিনতে পারে না। তো মানুষ এই পথ থেকে বেরিয়ে এসে তার মূল লক্ষ্য, মানব জীবনের যে উদ্দেশ্য মহান স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য নিয়ে পথ চললে সে অনৈতিক উপায়ে যে টাকাটা অর্জন করে, তার চেয়ে বহু গুণ সে অর্জন করতে পারে সঠিক উপায়ে। তা আমি বলতে চাই, প্রকৃতির স্নিগ্ধ সাগর পাড়ে এসে সাগরের যে বিশালতা আমি দেখতে পাচ্ছি, বা যেটা সে তার অনুভূতি প্রকাশ করছে, যারা বোঝার সে বুঝবেই। তো দিন শেষে একটাই কথা বলি, আসুন আমরা আমাদের মানব জীবনকে সার্থক করে তুলি, ভালো কাজে থাকি, ভালোর সাথে ভালোর সংস্পর্শে থাকি, ভালো চিন্তা করি। ধন্যবাদ সবাইকে।